মোদি বাবু আর মোটা ভাই দুজন মিলে রাজত্ব চালাচ্ছে, মতুয়ারা 1.5 কোটি বাংলাদেশে চলে যাবে। ওরা প্রায় বলে হিন্দু খাতরে মে হ্যায়। এখন আমার সত্যি মনে হচ্ছে যেদের রাজত্বে হিন্দুই বেশি বিপদে আছে, বুঝতে পারেন? আমার মনে হচ্ছিল সরকার যদি বাংলাদেশ বর্ডারটা ঘন্টা পাঁচেক খুলে দিত, যে যারা যারা বাংলাদেশ থেকে এসো ঝামেলা ঝঞ্ঝাট পছন্দ করি নিয়ে তোমরা বাংলাদেশে চলে যাও। এক্ষুনি যা শুরু হয়েছে, ঘন্টা পাঁচেক যদি বর্ডার খুলে দিত, মনে হয় ওই সঙ্গে বনগা লোকালটাও বাংলাদেশে চলে যাবে। বুঝতে পারি? শিয়ালদা বনগা লোকাল ও আর এখানে চলবে না, তো ও তো ওরাই চালায়। আমার ঠিক মাথায় ঢোকে না। তা এনআরসি এসআইআর করে আমি যাদের তাড়াবো বলছি, ওরা যদি নিজেরা এখান থেকে বাংলাদেশে চলে যেতে, ধরতে যাচ্ছিস কি চুলকুনিতে? যাচ্ছে যাক। কি যে একটা পরিস্থিতি চলছে দেশে, বোঝাই মুশকিল। আমরা বলছি দেশের অরিজিনাল নাগরিক ছাড়া কেউ ভোট দিতে পারবে না। ভেরি গুড, তোমার সঙ্গে আমি একমত। তা যারা এসে গেছে ওদের কি হবে? তাহলে ওদের চিহ্নিত করা হবে, তারপর কি করবা? কোনো জবাব নেই। বাংলাদেশে ফেরত পাঠাবেন? বাংলাদেশ বলবে আমার এখান থেকে একটাও ইন্ডিয়ায় যায়নি। বাংলাদেশ পরিষ্কার বলে দেবে। যদি বলে গেছে, তাহলে কোন গ্রামের নাম ঠিকানা তুমি দাও, ইন্ডিয়া দিতে পারবে। তাহলে কি করবা? ওদের এখানে থাকা হবে। ডিটেনশন ক্যাম্পে রাখবেন? রাখতে পারেন। তাহলে দেশের টাকা, চাল ডাল আলু জামা কাপড় দিয়ে ডিটেনশন ক্যাম্পে পুষে তো ভারতবর্ষ দেউলিয়া হয়ে যাবে, বসে খাতি দিতে, তাই না? তাহলে কি হবে? বললো ওদের ভোটাধিকার থাকবে না, ওরা শিক্ষা স্বাস্থ্য পাবে না, দেশের কোনো রেশন পাবে না, তাহলে ওরা কি করে থাকবে? তো যেমনি থাকবে। আচ্ছা, পশ্চিমবঙ্গে 9 কোটি মানুষ, 1.5 কোটি যদি ওরা হয়, ওদের শিক্ষার অধিকার থাকবে না, ওদের ভোটের অধিকার থাকবে না, ওরা সরকারি স্বাস্থ্য পরিষেবা পাবে না, ওরা সরকারি খাদ্য সুরক্ষার আওতায় থাকবে না। তাহলে 3 কোটি 9 কোটির ভেতরে 1.5 কোটি বাদ দেন, কত? 7.5 কোটি। এখন 7.5 কোটি সুস্থ মানুষ আর 1.5 কোটি ওই অসুস্থ মানুষ, ওরা যা জ্বালান জ্বালাবে, তাতে এই 7.5 কোটি মানুষ কি সুস্থ থাকবে? সুস্থ? তাহলে তুই করবি কি? যে লোকগুলো এসআইআর এ সঠিকভাবে নাগরিক চিহ্নিত হতে পারবে না, সরকারের আজও কোনো স্পষ্ট নীতি নেই যে এই লোকগুলোকে কি করা হবে। কোথায় যে বাস করছি, কি যে এদের নিয়ম কানুন, বোঝাই মুশকিল। সকালে রহমত তুললো, দুপুরবেলা কেরাস তুললো, সন্ধ্যেবেলায় তসমত তুললো, রাত 12টায় বরকত তুললো। কোনো কথার উপরে এরা এক জায়গায় দাঁড়াতে পারছে না। আমি বলছি খুব সাবধান, খুব সতর্কতা, খুব ঠান্ডা মাথা। যখন তখন কিন্তু আপনার মাথা গরম করে দেবে, যখন তখন আপনাকে খুব ঠান্ডা মাথার পরিচয় দিতে হবে। আলিপুরে আমি কি আর রাস্তাঘাটে দেখেছেন? আমার সম্ভবত বছর 4-5-এর ভেতরে আমি এরকম একটা রাস্তাঘাটে লাভিনি। কেন লাভিনি? আমি বুঝে গেছি জিনিসটা। আমি বুঝে গেছি মানে আমি যে সব ঠিক বুঝেছি আমি বলবো না, তবে এদের চালাকি হলো সবসময় মুসলমানদের রাস্তায় টেনে রাখা। একটা করে কাঠি দাও, মুসলমান রাস্তায় হই হই করুক, ওটা একটু থামাপানা হবে, আবার একটা কাঠি মারো, আবার মুসলমান হই হই করুক। আসলে আমরা যাই করি না কেন ওদের কিছু এসে যায় না। আমরা আন্দোলন মুভমেন্ট করে ওদের কিচ্ছু করতে পারবো না, কারণ আমাদের 14টা ভোট বিজেপি চায় না, বুঝতে পারেন? আর আমরা যত লাফালাফি করবো হিন্দু ভোট ওর এক জায়গায় করতে, তত সুবিধা। যদি সম্ভব হয় লড়াইটা হোক কাগজ কলমের, লড়াইটা হোক কোর্টের, লড়াইটা হোক লেখাপড়ার উপরে, বুঝতে পারেন? বড় বলছেন না? হ্যাঁ, বাচ্চা জান ও লোক এদিকে এসার নামাজ পড়ে, ফজর পড়ে, আসরের নামাজ পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, বড় বলি ওর পাঁটাটা মোবাইলে আঙুল ঘুষতেছে, আই লাভ ইউ, প্লিজ সোনা তুই একবার অন্তত দেখা কর, কতদিন তোর সঙ্গে দেখা হয় না, আমি বড় বলি বসে রয়েছি, অন্তত এই মাথার দিকে আয়। বাপ তসবি গুনতেছে, ছেলে ওদিকে মোবাইলে। বলেন এই বাপ জান্নাতে যাওয়ার আশা করে কোন লজ্জায়? শরম করে না জান্নাত চাইতে খোদার কাছে? কোন লজ্জায় আশা করেন আপনি জান্নাতে যাবেন? জান্নাত কি পার্টি অফিস? জিন ক্লাব বলে তালা খুলে ঢুকে যাব?
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দায়িত্ব দিয়েছেন, আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, শান্তি দেওয়ার জন্য, শান্তিতে রাখার জন্য, আপনার পাপের কাছ থেকে বাঁচাবার জন্য, অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার জন্য, জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় দায়িত্ববান। আমরা অবশ্যই কর্তব্যপরায়ণ, আমাদের দায়বদ্ধতা রয়েছে। এই দায়বদ্ধতা থেকে আমরা কেউ এড়িয়ে যেতে পারি না। আমরা প্রত্যেকেই যদি নিজের দায়িত্ব দায়বদ্ধতা পালন করতে পারি, নিশ্চিত করে বলতে পারি একদিন সুন্দর ব্যক্তি, সমাজ আর পরিবার গড়তে পারে। কিন্তু সবাইকে চেষ্টা করতে হবে। তাতে এখন বিরাট জ্বালা, বিয়েলো করা পাগল, নাহলে বলি ভালো। যাক, দায়িত্ব কিন্তু সবার। আপনি ভাববেন না, অনেকে বলে কেন, ওই তো ইমামের দায়িত্বে নামাজ পড়েছি, ওই বলে একতে দায়িত্ব আছে, একতে দায়িত্ব বিহাজাল ইমাম, আর ওই দায়িত্বটা এরা দায়িত্ব করে এনেছে, বলছে আমার দায়িত্ব ইমামের ঘাড়ে ছেড়ে দিল। বুঝতে পারেন? এরপরে হয়তো বে করার পরে কোচি হওয়ার দায়িত্বটা ইমামের ঘাড়ে ছেড়ে দেবে, যে বে করিস কোচি হচ্ছে না, তাহলে ইমামের দায়, ওর কোনো দোষ আছে, তা নইলে আমার কোচি হচ্ছে না কেন? আরে ইমাম তো তিনি যা যা পড়বেন নামাজে, মুক্তাদি হিসাবে মোটেই কম না। ইমাম যতটাই পড়ে মুক্তাদি ততটাই পড়তে হয়, একটাও কম নেই। শুধু বলবেন নিয়ে, তাই না? আমি এতটা লোকের ইমামতি করছি বলে আল্লাহু আকবার বলতে হয়। যদি ওইটা কেউ না বলেও ইমামের জায়গায় দাঁড়িয়ে নিয়ত করে, সেই ইমাম। ধরুন একটা লোক পিছন থেকে বলল কেউ তো নেই, তা হুজুর আচ্ছা নামাজটা পড়ান। তা হুজুর চলে গেল, সে তাড়াতাড়ি করে গিয়ে নিয়ত করেছে আনা ইমামুল লিমান হাদারা ওয়া মান লাম ইয়াহদুর, এই কথাটা বলা হয়। বুঝতে পারেন? লোকটা পেছনের কাতার থেকে ইমামের জায়গায় গেছে, ইমামের জায়গায় গেছে, কিন্তু আমি যে ইমাম এই কথাটা মুখই বলা হয়নি। ওর ভিতরে যে ইমাম হিসাবে ওই জায়গায় যাচ্ছে, এই ইচ্ছাটা ভেতরে আছে না নেই? ভেতরে আছে না? ভেতরে আছে, মানে ওইটা নিয়ত। আর মুখে যেটা বলছে এটা নিয়ত না, এটা নিয়তের বহির প্রকাশ। তাহলে এইটুকু বাদ দিলে ইমাম আর মুক্তাদির পড়াশোনার কোনো পার্থক্য থাকে না। ইমামকে যতটাই পড়তে হয়, মুক্তাদিকেও ততটাই পড়তে হয়। এইবারে ফরজ নামাজে সূরা ফাতিহা আর কিরাত মুক্তাদির পড়তে হয় না, ইমাম পড়ে, তাই না? তা ফরজটা বাদ দিলে সুন্নতের বেলায় কি হবে? যাচ্ছে, তাহলে কিরাত সূরা ফাতিহা সব মুক্তাদিকে পড়তে হবে। গ্রামের যদি 100 মুসল্লি থাকে, তাহলে আমার হিসেবে বলে 100 মুসল্লি মানে 100ই ইমাম। 100 মুসল্লি মানে 100ই ইমাম। যে কোনো মুসল্লিকে বলবো চাচা নামাজ পড়াও, চাচা পড়িয়ে দেবে। কারণ চাচা একা নামাজ পড়তে যা যা পড়ে তাই তাই দিলি, ইমামের নামাজ তো তাই তাই। গ্রামে যদি মুসল্লিদের বলা হয়, তাহলে খোকা তাই তো মগরিবের নামাজ, জোহর টোহর হলি নাই সাইলেন্স করে মেরে দিতাম, মগরিবের নামাজে তো হবে না। তার মানে ও লোক নিজেও জানে যে আমার নামাজ হচ্ছে না, ফের ইমাম হয়ে এত লোকের সর্বনাশ করবো। ও লোক নিজে জানে যে আমার নামাজ হচ্ছে না, তবু ঠুঙ্কে দেয়। অন্তত লোকে নামাজি তো বলুক। যদি আমি বিশ্বাস করি যে আমি একজন নামাজি, তাহলে আমি আমার নিজের নামাজে যা যা পড়ি, কেউ যদি আমার ইমামতি করতে দেয়, আমি আমার আরামসে চলে যাব। কারণ ওখানে তো কঠিন কিছু না। পঞ্চায়েতের প্রধানের ভোট দেওয়া বিরাট কঠিন, আর পাবলিকের ভোট দেওয়া কি বিরাট সহজ? ভোট প্রধানের ভোটও যা বলেন, পাবলিকের ভোটও তাই। প্রধানের ভোটে হাতে কালি লাগাতে হয়, ওখানে পিক করে উঠবে, এখানে টিপে দিতে হয়। পাবলিকেরও তাই, হাতে কালি দিলে ওরা টিপে দিলে, পিক করে উঠলে টিপে দিলে। ভোট কি কারোর আলাদা আলাদা? এমএলএর ভোট যা, এমপির ভোট তাই, চাকরের ভোট যা,
সাধারণ পাবলিকের ভোটও তাই। তো নামাজ তো একই, কে ইমাম যে নামাজ পড়ছে সেও যে আল্লাহর জন্য, আমি মুক্তাদি নামাজ পড়ছি সেও তো আল্লাহর জন্যই পড়ছি। ভোটটা যেরকম সবার সমান, নামাজটি ইমাম মুক্তাদি সবারই সমান। তো আমি যদি মুক্তাদি হই আর যদি ইমামতি করতে বললে আমার ঠ্যাং কাঁপে, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়। ও নিজেও জানে যে ওর নামাজ হচ্ছে না, সেই জন্য ইমামতি জায়গায় জাতি যাচ্ছে না, যে এতদিন নামাজ জন্য তো আমার বোঝা আমার ঘাড়ে, আর যদি ইমামতি করি তাহলে মুসল্লিদের বোঝাও। আমার পাপের কারণে যদি এদের নামাজ না হয় তাহলে সব পাপ আমার ঘাড়ে। তার মানে আমি নামাজি হিসেবেও মেন্টাল স্যাটিসফাইড, আমি আমার বিবেকের কাছে আমি সঠিক নামাজি না। যেদিন আমার বিবেকের কাছে আমি সঠিক নামাজি হব, যে কেউ আমার ইমামতি করতে দিলে পড়িয়ে দেবো, একটু ভয় লাগার কিছু নেই। তো যেটা বলছিলাম, আমরা প্রত্যেকেই দায়িত্ববান, আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা আছে, আমাদের প্রত্যেকের করণীয় দায়িত্ব এবং কর্তব্য আছে। এই কর্তব্যটা যদি আমরা ঠিকঠাক মতো পালন করতে পারি, ওরা বিএলও ফর্ম নিয়ে সব বাড়ি বাড়ি দিয়ে আসছে আর বলে দিচ্ছে যার ফর্ম সেইটি নিজে ফিল আপ করলে সবচেয়ে ভালো। দুটো ফিল আপ করো, একটা বিএলও নিয়ে নেবে, একটা সিগনেচার করে দেবে, বুঝতে পারেননি? পরবর্তীকালে আপনার কার্ডে যদি ভুল ভ্রান্তি বেরোয় তাহলে আপনি দেখিয়ে দেবেন আমি তো ফর্ম ফিল আপ করেছি, সই করেছি, তাহলে আমার কার্ডটা ভুল হলো, ঠিক করে দেবেন। বা আমার এটা জমা নাও হতে পারে, কেউ মাঝপথে পড়ে যেতে পারে, আমি তখন বলে দেবো আমি কিন্তু জমা দিয়েছিলাম তার রিপোর্ট। তো দুটো দেবে, দুটোই ফিল আপ করতে হবে আমাদের নিজেদের, সবচেয়ে ভালো। বিএলও ফিল আপ করবে, পরে যে বলতে পারে আমি ঠিক বলি বিএলও ভুল করেছে, কি বলি বুঝতে পারেন? তাহলে যে লিখবে দোষটা তার ঘাড়ে চাপাবে, বিএলও এই পাপ ঘাড়ে নেবে কেন? তুমি লেখো ভাই, তুমি লিখতে না পারো তোমার বিশ্বস্ত কারুদের লিখে নাও, আমি বিএলও আমি লিখে দেবো না, কারণ কোনো ত্রুটি হলে তুমি তখন আমার ধরবা, আমি এই পাপ বয়ে বেড়াতে পারবো না। তাহলে উনি দিয়ে গেছেন ওনার দায়িত্ব, এবার লেখাটা আমাদের নিজেদের দায়িত্ব। যদি ভুল করি পাপ আমার, ঠিক করলে এবার আমার ছেলে পিলে, আমার স্ত্রী, আমার নাতি নাতনি, আমার পরিবারভুক্ত যারা, তাদেরকে নিয়ে আমি সুন্দর করে সবগুলো ঠিকঠাক করে बोलो ये एक जुमला है, दो कोटी चाकरी वो भी एक जुमला है। तो जुमलाबाज सरकार সেজন্য এক্ষুনি জমা দেবেন না, ঠিকঠাক থাক, এক মাস টাইম, 10 দিন 15 দিন 20 দিন যাক, আর ওই যে ফর্মটা দিয়ে যাবেন না, ফর্মটা দুটো জেরক্স করে নেবেন, জেরক্স করে জেরক্স কপিতে একটা করে ফর্ম সুন্দর করে ফিল আপ করে নেবেন। ভুল টুল হয় ওখানে হয়ে যায়, যেহেতু অরিজিনালে কোনো কাটাকুটি চলবে না, কোনো ওভারহেড চলবে না, তার মানে বুলিয়ে দেবেন না যেন কোনো লাইন, একটার উপরে দুবার দাগ দেবেন না, আবার কোনো অক্ষরের জায়গায় ভুল হয়ে গেছে বলে ওই হোয়াইটনার মেরে দিয়ে ঢেকে দিয়ে তার উপরে লিখবেন, পরে বল চিঠি আসবে, তার মানে আপনার কপালে ভোগান্তি আছে। তার জন্য একবার জেরক্স করে তাতে একবার ফিল আপ করে নিলাম, ঠিকঠাক হয়ে গেল, দেখে গেল হয়ে গেল, অরিজিনালটাই লিখে জমা দিলাম। তবে হুটপাট করার কোনো দরকার নেই, সময় তো আপনার হাতে আছে, 1 মাস, এত ব্যস্ততার কি আছে? তবে কিছু মানুষের একটু জটিলতা আছে, সে দেখা যাবে। আমি বলছি কি, যে পরিমাণ মানুষের অস্থিরতা, ভোটের তালিকায় নাম না তুলতে পারলে কি হবে তার ঠিক নেই, এখানে রাখে না বাংলাদেশে পাঠায়, আবার ডিটেনশন ক্যাম্পে দেবে নাকি বেনাগরিক করে রেখে দেবে, কি যে করবে তার ঠিক নেই। আচ্ছা, বাঁচবে কতদিন মানুষ? আর এই এসআইআর নিয়ে বেশি চিন্তা দেখছি বুড়ো করার,
বিরাট টেনশন বুড়ো কটার। আজরাইল ওর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে বলতে, আমি রেডি, তুই অস্থির হচ্ছিস কেন? হয়তো সামনে বছরই মরবে, কিচ্ছু বলার নেই, কিন্তু বুড়োগুলোর টেনশন খুব। চ্যাংড়াদের চাইতে বুড়োদের অস্থিরতা বেশ। সামনে আমি ধরিয়ে নিলাম আপনি বুড়ো না, আপনি 18 বছরের যুবক, আজকে ভোটার হয়েছেন, সামনে 80 বছর বাঁচবেন। তো 80 বছর এই ভারতে থাকতে যদি এত যত্নবান হতে হয়, তাহলে 80,000 কোটির চেয়েও অনেক বেশি বছর জান্নাতে থাকার জন্য কতটা দায়িত্ববান হওয়া উচিত। আপনি দেখেন চিরুনি তল্লাশি করে খুঁজতেছে, দেখ দিনই এই 2002 আমার দাদির নাম আজ কি, তাইলে তোর দাদির নাম তো নেই। তাহলে সলেমউদ্দিন আজকে দেখ দিন আমার দাদু, তাহলে সলেমউদ্দিন একটা কলেমউদ্দিন পেয়েছি। বলছি দেখ দিন কলেমউদ্দিনের বাপের নাম হরিচাঁদ কি, তাহলে তো হরিচাঁদ তো পাচ্ছি না, একটা গৌরীচাঁদ পাচ্ছি। একেবারে চিরুনি তল্লাশি করে খুঁজে খুঁজে বার করছে, ওর দাদি নানি কমনে আছে, সব বাঁচার তাগিদে টেনে টুনে বার করা হচ্ছে। জান্নাতে যাওয়ার জন্য কোনোদিন তো কোরআনের পৃষ্ঠা খুলে আমার নিখুঁত ভাবে দেখা হয়নি যে কোন পথটায় হাঁটলে জান্নাতটা পাওয়া যাবে। খোল খোল খোল, কোরআন খোল, দেখি জান্নাতের পথ কোনটা। কোনোদিন ভাবনা চিন্তা? ওদের দেশে বেঁচে থেকে ভারতে থাকার নেশাটা খুব, কিন্তু জান্নাতে যাব এই নেশাটা মুখই আছে, কাজে নেই, কাজে নেই। আর কাজে না থাকার কারণ হলো বাঙালি ইসলাম বোঝে না। ইসলাম ঘোড়ার ডিম বোঝে। এই আবার 26-এ আমাদের ঈদ আছে, অ্যাসেম্বলি ঈদ আছে, সেই ঈদে আবার বিরাট আনন্দ হবে মুসলমানদের। যে যার প্রার্থী জেতাবার জন্য মুসলমান আদা জল খেয়ে লেগে যাবে। তা কংগ্রেস সেও ফর্ম ফিল আপ করে এলো, টিএমসির লোক সেও নমিনেশন সাবমিট দিয়ে, সিপিএম এর লোক সেও এসে গ্রামে মিটিং করলো, বললো বুথের খবর কি? বলছে কাকা মোটামুটি খুব খারাপ না, তা মোট 975টা এই বুথে ভোট, তা কংগ্রেস কত পাবে? তোরা প্রত্যেক পার্টি তার নিজে নিজের লোক আর কর্মীদের নিয়ে ইনডোর মিটিং করে, খোলা বাজারে না, গোপন মিটিং নয়। সেখানে উত্তর পাড়ার রশিদ, তাহলে এই যে কাকা, তাহলে তোমার পাড়ায় ভোট কতটা আছে? তাহলে 185টা। তাহলে এর ভেতরে কড়াপাতি বাড়ি আমি, তাহলে খুব বেশি হলি 30টা, তার বেশি হবে না। তাহলে কাকা পুকুর পাড়ায় 30টা ভোট পেলে আমি তো হেরে যাবো, তো আমার তো জিততে হবে, উপায় কি? তাহলে কাকা একটা কাজ করা যেতে পারে, পুকুর পাড়ার একটা খেজিয়াত হলো, পুকুর পাড়ায় যত মেয়ে লোক আছে ওই পাড়ার মদ্দা লোকগুলো মেয়ে লোকগুলোর কথায় ওঠা বসা করে, মেয়ে লোকেরা যা বলে মদ্দা লোকেরা তাই শোনে। আপনি যদি সৎকানি শাড়ি দিতে পারেন তাহলে মেয়ে লোক করা হাত করা যেতে পারে। বলাই লিখে রাখো, তোর আমি 100 শাড়ি দেবো, তুই লাইন করবি? তাহলে হ্যাঁ। গোলাম আলী বাঁশবাগান পাড়ার খবর, তা বলছে কাকা বাঁশবাগান পাড়ার নাম, কিন্তু ওই পাড়ায় তো মাস্টার বেশি, ডাক্তারও বেশি। কাকা ওখানে কোনো ভুং ভাং চলবে না, সারা জীবন ওরা মাস্টারি করে, তো তা একটা কাজ করলেই হবে, ওখানে শাড়ি টাড়ি দিলেও হবে না। তাহলে কি করলে হবে? আপনি একদিন যাবেন, গিয়ে রূপ মাস্টার, রফিকুল মাস্টার, ভদা মাস্টার, ছোট্টু আর বাপি মাস্টার, এই কটা সব ওই পাড়ায় বাড়ি, পাড়ার নামই মাস্টার পাড়া। ওদের ডেকে আপনি বলবেন খোকা আমি ভোটে দাঁড়িয়েছি, আমি একটা কাতের পুতুল, পঞ্চায়েত আমার যা যা দেবে আমি তোমাদের এখানে দিয়ে দেবো, তোমরা যেখানে ইচ্ছা সেখানে কাজ করবা। ওরা মাস্টারি করে, তো আর আপনি যদি মাস্টারিটা ওদের দেন তাহলে ওই পাড়ার ভোট পাওয়া যাবে। বা ভালো। আই বক্কার, তো দক্ষিণ পাড়ার খবর বল। কাকা দক্ষিণ পাড়া ওখানে ভোট আছে 250, তা খুব একটা অসুবিধা হবে না, আমি 200 জোগাড় করবো। তাহলে কি করে করবি? তাহলে ও পাড়ায় তো সব একটু চুল্লু খায় বেশি, আপনি ভোটের আগের দিন ব্যারেল 5 বাংলা মাল দেবেন, আমি 7 সকালে গিয়ে সব বাড়ি বাড়ি গিয়ে আসবো, ওরা 2 হাত ভরে ভোট দেবে। তবে নেশা কাটার আগে কিন্তু ভোটটা করে নিতে হবে।
আমি যদি সকাল 6টার দিকে মালটা খাওয়াই তাহলে ওই নেশা 10টা পর্যন্ত থাকবে। এর ভিতরে কিন্তু ভোটটা করে দিতে হবে, নেশা খরিকে গেলি বলে আবার হাত ঘুরে যেতে পারে। তাহলে তো ঠিক আছে, 6 ব্যারেল না, তুই 8 ব্যারেল দেখ, আমি ব্যবস্থা করে দিচ্ছি। প্রত্যেকটা দল সে তার জায়গায় বসে শাড়ি দিয়ে হোক, টাকা দিয়ে হোক, বাঁশ দিয়ে হোক, আর টাকা দিয়ে হোক, মাল দিয়ে হোক, আর বোতল দিয়ে হোক, সে কিন্তু লড়াইটা চালায় যে আমার দলটাকে আমি জেতাবো। কখনো কখনো এটাও হয়, বলো সব তো হলো, কিন্তু মাঝের পাড়ায় বলো ওরা টাকাও নেবে না, শাড়িও নেবে না, মালও খায় না, কিন্তু ওরা কোনো কথায় আসে না। কি হবে যখন কোনো রাস্তা পাবে না, তখন বললো শোন, এই যে কটা পাড়ায় আমাদের লোক ভোট দেবে বলে আসবি, ওরা 7টার ভেতরে যেন বুথে চলে যায়, 9টার ভিতরে আমাদের লোকের ভোট হয়ে যাবে, আর ঠিক 9:30টার ভেতরে গোটা 35 পিস্তল দিচ্ছি, ওরা আগে বুথ জাম করে রাখবে, এরা যেন ঢুকতে না পারে। দ্যাট ইজ রিগিং। যখন মালের বোতল শাড়ি টাড়ি দিয়ে যখন হবে না, তখন টানা মাল। এটাও তো লাইভ বিভিন্ন দলের ভোট নেবার যে পদ্ধতি, তার ভেতরে এটাও সুন্নত তরিকা, ভোটের লাইনে আর কি, এটাও সুন্নতে মুআক্কাদা চলছে। তাহলে রাজনৈতিক দলের লোক 5 বছর পঞ্চায়েত দখলের জন্য, 5 বছর অ্যাসেম্বলি দখলের জন্য প্রত্যেকটা বুথে বুথে তাদের প্ল্যান হয়, এস্টিমেট হয়, প্রজেক্ট অনুযায়ী গ্রামের কর্মীদেরকে ফিল্ডে নামিয়ে তারা তাদের দলকে জেতাবার চেষ্টা করি। দিনের শেষে টিএমসি সিপিএম কংগ্রেসের বাউন্ডারি বেরিয়ে আমরা যখন মসজিদকে সামনে রেখে দাঁড়াই, তখন আমি টিএমসির না, কংগ্রেসের না, সিপিএম এর না, তখন আমি আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন গোলাম। তাহলে আমি পলিটিক্স করার সময় প্ল্যান মাফিক সমস্ত ভোট আমার বক্সে আনার জন্য লড়াইটা যদি আমাকেই করতে হয়, যখন আমি আল্লাহর বান্দা, তখন তো গ্রামের মাঝখানে দাঁড়িয়ে কোন রাস্তা, কোন পদ্ধতি, কোন রুট ধরে কাজ করলে আমার গ্রামের সমস্ত লোককে জান্নাতে নিয়ে যাব, এ দায়িত্বটা অন্তত হার মুসলমানের ভিতরে থাকা উচিত। পলিটিক্সের জন্য যদি ব্যালট ভরার লড়াই হয়, তাহলে মুসলমানের জায়গায় দাঁড়িয়ে জান্নাত ভরার চিন্তাটাও মুসলমানের। কথা বলেন, আমি কি কাওয়ারা পাড়ায় ওয়াজ করছি? আমি মুসলমান পাড়ায় ওয়াজ করছি, এটা কাওয়ারা পাড়া না। মুসলমানদের হাতে কোন প্ল্যান আছে যে এই প্ল্যান মাফিক বাঁশবাড়ান পাড়ার লোকদেরকে নামাজি বানাবো? এই গ্রামের মুসলমানদের হাতে কোন প্রজেক্ট আছে যে এই প্রজেক্টের মধ্য দিয়ে পুকুর পাড়ার লোকগুলোকে আমি কোরআন শেখাবো? এই গ্রামের মুসলমানদের হাতে কোন প্রসিডিওর আছে যে প্রসিডিওর মেইনটেনেন্স করে তারা দক্ষিণ পাড়ার লোকদেরকে মদ খাওয়া থেকে একটু আটকে দেবে বা মদ খাওয়া কম করাবে? বলুন বলুন, রাজবাড়ির লোকের হাতে কি প্রজেক্ট আছে? ভোটের প্রজেক্ট তো ভালোই হয়, ভোটে জেতার জন্য সব দলই তো প্রজেক্ট করে। জান্নাত জেতার জন্য কার হাতে কি প্রজেক্ট আছে? দেয়ার ইজ নো প্রজেক্ট, দেয়ার ইজ নো সিস্টেম, দেয়ার ইজ নো প্ল্যান এন্ড নো এস্টিমেট। চলছে তো চলছে, শুধু বলো সেলসেলায় পূর্বারা শরীফ, পাশায় বাঁচতে বলবে জিন্দাবাদ, কিন্তু প্ল্যান পরিকল্পনা প্রজেক্ট ছাড়া কখনই কোনো কাজে সফলতা হতে পারে না। আপনার গ্রামের কোনো প্ল্যান প্রজেক্ট পরিকল্পনা নেই, কিভাবে মানুষদেরকে বাঁচাবো জাহান্নাম থেকে, কিভাবে মানুষদেরকে বাঁচাবো মদ আর গাঁজা থেকে, কোন পদ্ধতি অবলম্বন করে আমি তাদেরকে জুয়ার হাত থেকে বাঁচাবো, কোন পদ্ধতি অবলম্বন করে আমি তাদেরকে নামাজের কাতারে দাঁড় করাতে পারবো। কজনকে পারলাম সেটা বড় কথা নয়, তার চেয়ে বড় কথা হলো আমি চেষ্টা কতটা করতে পারলাম। আল্লাহর পুরস্কার সফলতার বিফলতার উপরে নয়, আল্লাহর পুরস্কার আর তিরস্কার নির্ভর করবে চেষ্টা করা আর না করার উপরে। নবী নূহ আলাইহিস সালাম 900 বছর চেষ্টা করে মাত্র 40টা মানুষ কলমা পড়েছিলেন। এর জন্য নূহ নবীকে কোনো মতেই আল্লাহ ধমকাবেন না, চমকাবেন না, ধমক দেবেন না। কেন?
নূহ নবীর চেষ্টা, মেহনত, পরিশ্রমের কোনো ঘাটতি ছিল না, ঘাটতি ছিল না। রাজবাড়ির জন্য আপনিও নূহ নবী হয়ে যান। কেউ যদি আপনার ডাকে নামাজি না হয়, কেউ যদি আপনার কথায় মদ না ছাড়ে, কেউ যদি আপনার কথায় জুয়া বন্ধ না করে, কেউ যদি আপনার কথায় কোরআন তেলাওয়াত শুরু না করে, কিন্তু আপনি বলতেই থাকুন, চেষ্টা চালিয়ে যান, তবেই তো নূহ নবীর তালিকার শেষে আপনার নামটা আসবে, যে না বেচারা চেষ্টা করেছিলেন। চেষ্টা যদি আমরা না করি, আমরা কেউ কিন্তু রেহাই পাবো না। আমি শুধু আপনাদের কাছে খুব বিনয়ের সঙ্গে বলছি, আমরা যদি চেষ্টাটা করি তাহলে আল্লাহর কাছে আমরা রেহাই পাবো। আর চেষ্টা যদি না করি, রেহাই আপনিও পাবেন না, আমিও পাবো না। মরে তো আমাদের যেতেই হবে, কেউ তো পৃথিবীতে বাঁচবে না। এক যদি মরণ এড়িয়ে যাওয়া যেত, তাহলে আর রজনসিয়াত কাজে করার কোনো দরকার ছিল না। সুতরাং মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি। তিনটি স্তর। শক্তি থাকলে প্রয়োগ করুন। আরে উত্তরপাড়া পবিপাড়ার যুবক ছেলেরা যদি অন্যায় কাজ করে, আমি শক্তি নাও দেখাতে পারি, কিন্তু আমার ছেলে যদি অন্যায় করে সেখানে আমি দেখাতে পারবো না। আমার বাচ্চাটা যদি পাপের কাজে ডুবে যায়, আমি সেখানে হাত ধরে তাকে রোধ করতে পারবো না। আমি কিরকম পিতা হয়েছি? আমি বলছি না সংসার থেকে তাড়িয়ে দিন, আমি বলছি না আপনার জীবন্ত ছেলেটাকে রাজপথে দাঁড় করিয়ে শুট করে মেরে দিন। আমি বলছি বাপ হিসেবে আপনি তো চেষ্টাটা করুন। সেই চেষ্টাটাও তো হচ্ছে না তো। এবং গ্রামের যারা দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ, একটু শিক্ষিত, একটু বুদ্ধিজীবী, যাদের কথা মানুষ একটু শ্রদ্ধার সঙ্গে শোনে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মুসলিমদের ভিতরে একটা ইউনিটি থাকা উচিত। 10টা 20টা 30টা পরিবার পিছু একটা করে ইউনিটি দল থাকা উচিত, যে আমার মহল্লাটা আমার এইরকম করতে চাই। আমার পাড়ায় কেউ গাঁজা খাবে না, আমার পাড়ার সব বাচ্চারা কোরআন শিখবে, আমার পাড়ার মায়েরা যখন বাইরে যাবে, ওনা যদি তার বোরকা যদি নাও থাকে, অন্তত ঘোমটাটা যেন একটু টেনে দিয়ে যায়। তাহলে তো আমরা সবাইকে জাহান্নাম থেকে বাঁচাবার একটা মিনিমাম চেষ্টা আমাদের চালিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের ন্যায় সত্য সঠিক জিনিসটা বুঝবার তৌফিক দিন। হতাশ হওয়া আমি পছন্দ করি না। একেবারেই গহীন অমাবস্যার অমানিসার অন্ধকারের মাঝখানে রাসূল এসেছিলেন। সামনে পিছনে ডাইনে বামে শান্তির কোনো জোনাকি ছিল না, কিন্তু রাসূলুল্লাহ হতাশ হননি, চেষ্টা চালিয়েছেন। আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআনের আয়াত অনুযায়ী রাসূলুল্লাহ কাজ করেছেন। দেখা গেল ধীরে 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 জীবনের শেষ 10টা বছর, 53 থেকে 63, এই 10 বছরে এত সুন্দর রেজাল্ট এলো। রাসূল বললেন খায়রুল কুরুনি কারনি, সবচেয়ে ভালো যুগ হলো আমার যুগ। জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। বললেন আদম নবী থেকে আর ঈসা রুহুল্লাহ সর্বশেষ আসা পর্যন্ত এই বিশাল লম্বা চওড়া সময়ের ভিতরে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার যুগটা হলো সবচেয়ে ভালো যুগ। রাস্তার ধারে মদের বোতল থাকবে, কিন্তু খাওয়ার লোক নেই। জনগণের চলাচলের পথের উপরে সাইডে সোনার চেন ছড়িয়ে রাখা হতো, কুড়িয়ে নেওয়ার কোনো লোক নেই। কারণ রাসূল বলেছেন, রাস্তায় পড়ে থাকা জিনিস কেউ যদি কুড়িয়ে নেয়, তাহলে তার দায়িত্ব যার মাল হারিয়েছে তার বাড়ি পৌঁছে দেওয়া। বুঝতে পারেননি? পড়ে থাকা মাল যেই কুড়িয়ে নেবে, তার দায়িত্ব যার মাল তার কাছে পৌঁছে দেওয়া। আর প্রথম কি, মালটা যদি পড়ে থাকে তুলে নিয়ে যাচ্ছে, যার মাল তার কাছে তো দিতে হবে। যদি সে না আসে কোথায় কি হবে? এবার মনে পড়লো, ওই জায়গাটায় ওই মালটা নিয়ে 3 দিন তোমার দাঁড়িয়ে থাকতে হবে। মাল যার হারিয়ে গেছে তার একটা আন্দাজ হতে পারে, সাইকেলের চেন পড়ে গেল ওইরকম জায়গায়, সিটির তেলে বলুম জানদারের পকেটটা সিটির কানা একটু বেঁধে বানা গেল, তাহলে লেবু তলায় পড়তে পারে।
শালা যেখানে হার কুড়ি গেছিস ওখানে হাত ধরে দাঁড়িয়ে থাক 3 দিন, এটা ইসলামের আইন। কেউ আর কুড়িয়ে নেবে কোনো মুসলমান? রাজবেড়ে এরম হার গোটা দিন একটু ছড়িয়ে দেখবো কেউ লাই কি? তাহলে রাস্তা বাদ দিয়ে বেড়েটা ইসলামী মহল্লা, ইসলামী গ্রাম, ইসলামী পরিবার, ইসলামী ব্যক্তিত্ব সেই দিন সার্থক হবে যেদিন এইরকম ভাবে আমরা সমাজটাকে গোছাতে পারবো। আপনি লিখে দেবেন যেরকম ভাবে কোনোদিন হবে না, আমি বলছি এটা আপনার হতাশ হয়ে যাবার লক্ষণ। চেষ্টা করতে দোষ কি? হওয়া না হওয়াটা ওটা আল্লাহর উপরে ছেড়ে দেন, চেষ্টাটা করি আমরা। যদিও ভালো হয় খুবই ভালো, যদি গ্রামবাসী ভালো নাও হয় তাও তো খোদার কাছে বলতে পারবো যে আল্লাহ চেষ্টার ত্রুটি করিনি। আমি এটাই বলছি। সুতরাং যে যে পাড়ায় বাস করুন না কেন, আমি অনেকবার বলেছি, আর আজকের এই সভাটা আমি নিয়েছিলাম এই শর্তে যে এরা একটা মক্তব তৈরি করে পড়াশোনা শুরু করবে। যেহেতু ও পাড়ার এই মক্তবটা একটু দূর হয়ে যাচ্ছে, এ পাড়ার বাচ্চারা যেতে পারছে না, আমারে আর আমি একটু হুঁশোবানা তো এদিক সেদিক করে বলেছে, আমি হুঁশোবানা রাজি হয়ে গেছি। তার মানে দাওয়াতটা করেছে মক্তব করার শর্তে, মক্তব করতে পারিনি, সবাটা করে গেলেছে। বুঝতে পারেননি? বললো সিঙ্গাড়া কত, বলে 2 টাকা। তা সিঙ্গাড়া ওদেশে, চাটনি ওদেশে, তা দেওয়ার পর বলতে ভাই সিঙ্গাড়াটা তুলে নাও আর 2 টাকা দাও, চাটনিটা ফ্রি খাই। বুঝতে পারেননি? সিঙ্গাড়ার সঙ্গে চাটনি এমনি জিজ্ঞেস করি, সিঙ্গাড়ার দাম তাহলে 2 টাকা। দেশে যখন সিঙ্গাড়া ওদেশে চাটনি ওদেশে, তখন বলতে ভাই সিঙ্গাড়াটা ফ্রি কিনে 2 টাকাটা দাও আর চাটনিটা থাক। ফ্রি ফ্রি চাটনি দেয়, ফ্রি ফ্রি। আমার সিঙ্গাড়াটা ছিল মক্তবটা, বুঝতে পারেননি? মক্তবের সঙ্গে আমি বলিলাম তাহলে সবার চাটনিটা দিতে পারি। ও শালা সিঙ্গাড়া দেবে না, বলতে চাটনি খেয়ে বাড়ি যাও। এরা একটু চালাক বলে আমার নেড়া করতে দেয়। তা ঘরে বসে 1 পান দিয়েছি, শিলনোড়া একটু থেতো করে দিয়েছি। একজন শুধু বলতে হুজুর দোয়া করেন, আমরা করবো। এই দেওয়ার দোয়াটা আমার বলিস না, সারা দুনিয়ার লোক মিলে যদি বলে আল্লাহ আমাকে এড়ে গরুটা একটু বুনিত করে দাও, আল্লাহ এড়ে গরুটা একটু বুনিত করে দাও, আল্লাহ এড়ে গরুটা একটু বুনিত করে দাও, এটা সব পৃথিবীর লোক দোয়া করলেও ও বল হবে না। তোরা আসলে এড়িয়ে নেবো না সেইটা বল, তারপর আমি চিন্তা করে দেখবো যে ছাড় দেখাও না পাড়া দেখাও। ওসব দোয়া নারী মায়েরা আগে কাজ কর। খোদার রহমত নাজিল হয় কাজের ভিত্তিতে, ঘর দাউ দাউ করে চলবে। আমি পানি তুলবো না, শুধু বলবো আল্লাহ তুমি রহমত করে পানি লিপিয়ে দাও। এর মতন ঢ্যাবনা পৃথিবীতে আর আছে? তোর গায়ে শক্তি আছে, প্যারালিসিস রুগী না, হাঁটতে পারিস, পানি তোল, জ্বলন্ত আগুনে ঢেল, আর আল্লাহরে বল আল্লাহ আমার পানি ঢালা দায়িত্বটা আমি পালন করছি, আর আগুন নেবানোটা আল্লাহ তোমার কাছ, তুমি একটু আগুনটা নিভিয়ে দাও। তবে তো আল্লাহর রহমত হবে। আমি পানি তুলবো না জ্বলন্ত ঘরে, শুধু পড়ে দোয়া করবো, এ হলে এক রকমের বাংলা ঢ্যাবনাবো। ওসব চলে না। চেষ্টা, ইখলাস, তবেই রহমত, আল্লাহর রহমত আমাদের জন্য অপেক্ষা করবে। চেষ্টা করুন, একাগ্রতা থাকবে করে, যে আল্লাহ ছাড়া আমার কেউ নেই, আমি আমার চেষ্টা করে যাব, অন্তরে আল্লাহর প্রতি থাকবে অদম্য ভরসা। ইনশাআল্লাহ একটা টাইমে আপনার আল্লাহর রহমত আপনাকে খুঁজে নেবে। দেখেন না, আমি একটু ব্যস্ত রয়েছি খুব। তুই দোয়া চাচ্ছিলি না? মনে হচ্ছে এই বাটি চাচ্ছিল দোয়া। ডাক হুজুরির ডাক, আমার না একটু টানাটানি রয়েছে, সেই খাজনায় যেতে হবে, ওদের 7টায় 9:30 টাইম, তা নাহলে মোটামুটি যা জমে গেল আর ঘন্টাখানে একটুখানি শিলনোড়াতে থেতে করলে হতো। তা সে আজকে আর হবে না। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, আল্লাহর হস্তে বলছি,
গ্রামে পাড়ায় পাড়ায় মুক্ত হওয়া উচিত। মায়েরা পড়ুক, বাচ্চারা পড়ুক, বুড়ো মানুষটা পড়ুক, দেখবেন পাড়ায় পাড়ায় একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠবে, বিশাল ভালো লাগবে। প্রতিদিন মুসলমানের বাড়িতে সকাল সন্ধ্যা একটু কোরআনের আওয়াজ আসবে। গ্রামে ঘুরবেন, ছোট ছোট বাচ্চা ছেলেরা মেয়েরা দেখলে আপনাকে সালাম করবে, আপনিও অন্তরে একটা শান্তি পাবেন যে না, সবার কাছ থেকে একটা বেশ সুন্দর ভালো আবহাওয়া আমরা উপলব্ধি করতে পারছি। এই জায়গাটার জন্য যিনি যেভাবে পারুন চেষ্টা করুন। আর যুবক ছেলে যারা কিছু পাপ টাপ করে, আমি বলছি দোষটা না ওদের না, তুই একটু মাইকটা ধর, 2 মিনিট বস। তো আমি একটু বিদায় নিচ্ছি, হাফেজ সাহেব রয়েছে, কোরআন তেলাওয়াত করুক 2 মিনিট। আর যেটা বলছিলাম যে এই যে ছেলেগুলো যদি কেউ নষ্ট হয়, দায় কিন্তু বাচ্চাগুলোর না, দায় আমাদের। আমরা যারা অভিভাবক, আমরা যারা পিতামাতা, ছোট্ট বয়স থেকে যদি আমরা আমাদের বাচ্চাগুলোকে একটু সামলাতাম, তাহলে আমাদের বাচ্চাগুলো যে পাপের জন্য তাদেরকে আমরা দোষ দিচ্ছি, ওই দোষটা কিন্তু বাচ্চাদের চাইতে আমাদের বেশি, যেহেতু আমরা অভিভাবক। নৌকা ডোবার জন্য প্যাসেঞ্জারের দোষ না, কাদের দোষ? মাঝির দোষ। এই নৌকার মাঝি তো আপনি ছিলেন না, আমি ছিলাম। সেই নৌকাটা মাঝপথে সলিল সমাধি হচ্ছে, তার মানে আমার হাল আর ডাঁট চালানোর ত্রুটি হয়ে গেছে, প্যাসেঞ্জারের না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। আর দেশের পরিস্থিতি একদম ভালো জায়গায় নেই, বলা যেতে পারে একটা জ্বলন্ত আগুনের উপরে ভারত দাঁড়িয়ে আছে। যে কোনো সময়ে বিশাল রকমের অশান্তির বাতাবরণ বয়ে যেতে পারে। গোটা দেশ জুড়ে একটাই আবহাওয়া তৈরি হয়েছে সরকারি প্রক্রিয়ার মধ্য দিয়ে, যে মুসলমান একদিকে আর বাকি সবাই উল্টো দিকে। এইটা হতো না, আমাদের দেশের হিন্দুরাও এমন ছিল না, খ্রিস্টানরাও এমন ছিল না, কিন্তু একেবারেই সরকারি প্ল্যান পরিকল্পনাতেই এইটা হয়েছে। যেমন বিদেশ থেকে ভারতে কেউ যদি আসে, আপনার শ্রীলঙ্কা, বর্মা, বাংলাদেশ, ওদিকে আফগানিস্তান, এদিকে পাকিস্তান, এই কটা দেশ থেকে বিদেশিরা কেউ যদি ভারতে এসে বসবাস করে, তার ভেতরে হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পার্সিয়ান, এরা সবাই ভারতের নাগরিকত্বের আপিল করতে পারবে। মুসলমান যদি কেউ আসে সে পারবে না। কথাটা বুঝতে পারেন? অথচ এই দেশটা মুসলমানরাই চালিয়েছিলেন প্রায় 700 বছর, তাই না? আমরাই চালিয়েছিলাম। আমাদের পূর্বপুরুষরা যারা দেশ চালিয়েছিল 700 বছরে কিন্তু দুটো হিন্দুর কোনো বিপদ হয়নি। বাদশাহ আওরঙ্গজেবের 49 বছর রাজত্বে এক পিস হিন্দু বাদশাহ আওরঙ্গজেবের বিরুদ্ধে কোনো অভিযোগ তুলতে পারেনি। মুসলমানরা 700 বছর রাজত্ব করেছে, দেশের মন্দির, হিন্দু সবাই সুরক্ষিত ছিল। আর আমাদের মোদি বাবু আর মোটা ভাই দুজন মিলে রাজত্ব চালাচ্ছে, মতোয়ারা 1.5 কোটি বাংলাদেশে চলে যাবে। ওরা প্রায় বলে হিন্দু খাতরে মে হয়। এখন আমার সত্যি মনে হচ্ছে যেদের রাজত্বে হিন্দুই বেশি বিপদে আছে, বুঝতে পারেন? আমার মনে হচ্ছিল সরকার যদি বাংলাদেশ বর্ডারটা ঘন্টা 5 খুলে দিত, যে যারা যারা বাংলাদেশ থেকে এসো, ঝামেলা ঝঞ্ঝাট পছন্দ করি না, তোমরা বাংলাদেশ চলে যাও। এক্ষুনি যা শুরু হয়েছে, ঘন্টা 5 যদি বর্ডার খুলে দিত, মনে হয় ওই সঙ্গে বনগা লোকালটাও বাংলাদেশে চলে যাবে। বুঝতে পারি? শিয়ালদা বনগা লোকাল ও আর এখানে চলবে না, তো ও তো ওরাই চালায়। আমার ঠিক মাথায় ঢোকে না। তা এনআরসি এসআইআর করে আমি যাদের তাড়াবো বলছি, ওরা যদি নিজেরা এখান থেকে বাংলাদেশে চলে যেত, ধরতে যাচ্ছিস কি চুলকুনিতে? যাচ্ছে যাক। কি যে একটা পরিস্থিতি চলছে দেশে, বোঝাই মুশকিল। আমরা বলছি দেশের অরিজিনাল নাগরিক ছাড়া কেউ ভোট দিতে পারবে না। ভেরি গুড, তোমার সঙ্গে আমি একমত। তা যারা এসে গেছে ওদের কি হবে? তা বলছে ওদের চিহ্নিত করা হবে, তারপর কি করবা? কোনো জবাব নেই। বাংলাদেশে ফেরত পাঠাবেন? বাংলাদেশ বলবে আমার এখান থেকে একটাও ইন্ডিয়ায় যায়নি। বাংলাদেশ পরিষ্কার বলে দেবে। যদি বলে গেছে, তাহলে কোন গ্রামের নাম ঠিকানা তুমি দাও, ইন্ডিয়া দিতে পারবে। তাহলে কি করবা? ওদের এখানে থাকা হবে।
ডিটেনশন ক্যাম্পে রাখবেন, রাখতে পারেন। তাহলে দেশের টাকা, চাল ডাল আলু জামা কাপড় দিয়ে ডিটেনশন ক্যাম্পে পুষে তো ভারতবর্ষ দেউলিয়া হয়ে যাবে, বসকে খাতি দিতে, তাই না? তাহলে কি হবে? বললো ওদের ভোটাধিকার থাকবে না, ওরা শিক্ষা স্বাস্থ্য পাবে না, দেশের কোনো রেশন পাবে না, তাহলে ওরা কি করে থাকবে? তো যেমনি থাকবে। আচ্ছা, পশ্চিমবঙ্গে 9 কোটি মানুষ, 1.5 কোটি যদি ওরা হয়, ওদের শিক্ষার অধিকার থাকবে না, ওদের ভোটের অধিকার থাকবে না, ওরা সরকারি স্বাস্থ্য পরিষেবা পাবে না, ওরা সরকারি খাদ্য সুরক্ষার আওতায় থাকবে না। তাহলে 3 কোটি 9 কোটির ভেতরে 1.5 কোটি বাদ দেন, কত? 7.5 কোটি। এখন 7.5 কোটি সুস্থ মানুষ আর 1.5 কোটি ওই অসুস্থ মানুষ, ওরা যা জ্বালান জ্বালাবে তাতে এই 7.5 কোটি মানুষ কি সুস্থ থাকবে? সুস্থ? তাহলে তুই করবি কি? যে লোকগুলো এসআইআর এ সঠিকভাবে নাগরিক চিহ্নিত হতে পারবে না, সরকারের আজও কোনো স্পষ্ট নীতি নেই যে এই লোকগুলোকে কি করা হবে, কোথায় যে বাস করছি, কি যে এদের নিয়ম কানুন বোঝাই মুশকিল। সকালে রহমত তুললো, দুপুরবেলা কেরাস তুললো, সন্ধ্যেবেলায় তসমত তুললো, রাত 12টায় বরকত তুললো। কোনো কথার উপরে এরা এক জায়গায় দাঁড়াতে পারছে না। আমি বলছি খুব সাবধান, খুব সতর্কতা, খুব ঠান্ডা মাথা। যখন তখন কিন্তু আপনার মাথা গরম করে দেবে, যখন তখন আপনাকে খুব ঠান্ডা মাথার পরিচয় দিতে হবে। আলিপুরে আমি কি আর রাস্তাঘাটে দেখেছেন? আমার সম্ভবত বছর 4-5-এর ভেতরে আমি এরকম একটা রাস্তাঘাটে লাভিনি। কেন লাভিনি? আমি বুঝে গেছি জিনিসটা, আমি বুঝে গেছি মানে আমি যে সব ঠিক বুঝি আমি বলবো না, তবে এদের চালাকি হলো সবসময় মুসলমানদের রাস্তায় টেনে রাখা। একটা করে কাটি দাও, মুসলমান রাস্তায় হই হই করুক, ওটা একটু থামাপানা হবে, আবার একটা কাঠি মারো, আবার মুসলমান হই হই করুক। আসলে আমরা যাই করি না কেন ওদের কিছু এসে যায় না। আমরা আন্দোলন মুভমেন্ট করে ওদের কিচ্ছু করতে পারবো না, কারণ আমাদের 14টা ভোট বিজেপি চায় না, বুঝতে পারেন? আর আমরা যত লাফালাফি করবো হিন্দু ভোট ওর এক জায়গায় করতে তত সুবিধা। যদি সম্ভব হয় লড়াইটা হোক কাগজ কলমের, লড়াইটা হোক কোর্টের, লড়াইটা হোক লেখাপড়ার উপরে, একদিন না একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। হুজুর এসেছেন, তার কথা আপনাদের শুনতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।